আসুন স্যার, আসুন। এই ওঠ। আহ, আহ, আহ। হ্যাঁ? কি ব্যাপার ব্যারিস্টার সাহেব, হঠাৎ আমার ঘরে? না দুঃখিত, মানে জেল রুমে? হ্যাঁ? ব্যারিস্টার সাহেব কথা বলুন। কি ব্যারিস্টার সাহেব, কোর্টে অত কথা বললেন, অত অপমান করলেন, তা আপনার পেট ভরেনি? আর কিছু বাকি আছে নাকি? হ্যাঁ, বলুন বলুন, সব হজম হয়ে যাবে। আরে মানুষের চামড়াটা না গন্ডারের চামড়া হয়ে গেছে, বলে ফেলুন। আচ্ছা, তোমার কাছে কোর্টে যে ভদ্রমহিলাটি উকিল দিয়ে এসেছিলেন, সেই ভদ্রমহিলাটি কে? হ্যাঁ? কি স্যার, হঠাৎ আপনি ওই কট লাইনে? ওই ভদ্রমহিলাটি কে হন তোমার? স্যার, থাকার মধ্যে আমার ওই ওই একজনই আছেন, সবেদর নীলমণি, আমার মাসি। মাসি? আপন মাসি? না, ডাকতু তো মাসি। হ্যাঁ, তা তোমার ওই মাসিটি থাকেন কোথায়? বালিগঞ্জ, কসবা। বাড়ির নম্বর? আমার হাফ স্যার, হাফ মানে 210। 210। ধন্যবাদ ভাই, চলি। ব্যারিস্টার সাহেবের আবার মাসিকে কি দরকার পড়লো? ডাল মে কুছ কালা হ্যায়। আমি জানতাম আপনি আসবেন ব্যারিস্টার সাহেব, আসতে আপনাকে হবেই, তাই দরজাটি আগে থাকতে খোলাই রেখেছিলাম। মঞ্জু, আমার সন্তান কোথায়? হোয়ার ইজ মাই সান? আপনার সন্তান? হ্যাঁ, আমার সন্তান, মাই সান। সান? ছেলে? কৃষ্ণনগর হসপিটাল থেকে যাকে তুমি নিয়ে এসেছিলে আজ থেকে 28 বছর আগে। 28 বছর পর হঠাৎ সন্তানের দাবি? 28 বছর আগে এই দাবিটা কোথায় লুকিয়েছিল ব্যারিস্টার সাহেব? আজ আপনার বয়স হয়েছে ব্যারিস্টার সাহেব, বৃদ্ধ বয়সে অবলম্বন চাইছেন। আপনার সন্তান অর্থাৎ আপনার ছেলে যদি আজ আপনাকে অস্বীকার করে? যে কোনো মূল্যে আমি আমার সন্তানকে ফেরত চাই। শোনো মঞ্জু, রক্ত কখনো অস্বীকার করে না, করতে পারে না। আজ আপনি রক্তের দোহাই দিচ্ছেন, রক্তের সম্পর্কে ছেলে ডিমান্ড করছেন, অথচ একদিন এই শরীরে গরম রক্তের উষ্ণ তাপ সহ্য করতে না পেরে রক্তের ধমনীর বিষক্রিয়ার জ্বালা নিভিয়েছিলেন। একটি নিষ্পাপ নিরীহ মেয়ের সময় ও দুর্বলতার মুহূর্তে সে পুড়ে ছাই হয়ে গেল। সেই পোড়া ছায়ের মধ্যে এক টুকরো কাঠ টিম টিম করে এখনো জ্বলছে। হ্যাঁ, তাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছি। ব্যারিস্টার সাহেব, আপনি হয়তো জানতেন না যে পৃথিবীটা গোল, ঘুরে ফিরে আবার দেখা হয়ে যেতে পারে। আজ আপনি রক্তের দোহাই দিচ্ছেন, রক্তের সম্পর্কে ছেলে ডিমান্ড করছেন, অথচ একদিন এই শরীরে গরম রক্তের। স্যার, এমন কি ঘটনা ঘটলে তার বাবা নবজাতক শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যেতে পারে? আর সেই সন্তান বড় হয়ে যদি তার বাবাকে ওপেন শুট করে, গুলি করে, তাহলে আপনার আদালতে কি বিচার হওয়া উচিত? হ্যাঁ বলুন স্যার, বলুন, উত্তর দিন কথা। এ কি তোমরা এত রাত্রে? আসতে বাধ্য হয়েছি স্যার। ব্যারিস্টার সাহেব, আপনার তো এত বড় বাংলো, নাম যশ, নিশ্চয়ই টাকারও কোনো অভাব নেই, অথচ আমার মা বাবার হয়ে সামান্য কিছু টাকার জন্যে দিদির বিরুদ্ধে একটা মিথ্যে কেস সাজিয়েছেন। কেন আমার দিদির জীবনটাকে নষ্ট করছেন? কেন? স্যার, একটা কথা বলবো, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? বিশ্বাস করুন স্যার, ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু সুন্দর দুটো জীবনকে নষ্ট করে দেবেন না স্যার। সত্যি ভালোবাসো? ঠিক আছে, এখন তোমরা যাও, অনেক রাত হয়ে গেছে। কিন্তু স্যার, আমার যে আরো অনেক কিছু বলার ছিল।
যেটা আপনি জানেন না। দেখো, যা কিছু বলার কাল কোর্টে বলবে, কেমন? হুজুর, আমার এই দিদির সঙ্গে এবং আমার জ্যাঠা জেঠিমার সঙ্গে আমার এই বাবা মা যে অকথ্য অত্যাচার করেছেন, কি রকম? একদিন আমাদের বাংলাদেশের বাড়িতে তুমি কি ভাবছো দাদা বৌদি সত্যি সত্যি পদ্মায় নৌকা ডুবি হয়ে মরছে নাকি? নৌকার ফুটা তো আর মা, তুমি আমাকে খেতে না দিয়ে দিদিকে খেতে দিয়েছো কেন? এই দুধ তুই খাইবি না। আমি এটাই খাবো। দিদি, তুই কিছু মনে করিস না, আমি এটাই খাচ্ছি। না, অত বিষ আছে, মেয়েটা। মিলন, এই মেয়েটি যে কথাগুলো বলল সেটা যাচাই করার প্রয়োজন আছে। তাই আমি রিপেন বাবু এবং অন্যান্য সবাইকে নিজে জেরা করতে চাই। উইথ ইউর কাইন্ড পারমিশন মিলর্ড। প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। আচ্ছা গীতা, এতক্ষণ ধরে তুমি যা দেখলে, যা শুনলে, তোমার ওই কাকা কাকিরা যা বললো, সেগুলো সব সত্যি? হ্যাঁ স্যার, সব সত্যি। মহামান্য বিচারপতি, এতক্ষণে নিশ্চয়ই এই কেস আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কেসের কতখানি সত্যতা। পুলিশ, অ্যারেস্ট দেম। ওদের গ্রেপ্তার করুন। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, মাই লার্নেড ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জি নাটকীয়ভাবে অত্যন্ত সুচাতুরীর দ্বারা এক কেস থেকে অন্য কেসে চলে গেলেন। সত্যিকারের দোষীদের দোষীও সাব্যস্ত করলেন। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মহামান্য আদালতে দোষীদের শাস্তিও হলো। বাট মাই লর্ড, আজ যে কেসের হিয়ারিং হবার কথা ছিল, অর্থাৎ 420-এর বিচার কিন্তু স্থগিত রইল। 420-এর বিচার হলো না দোষী না নির্দোষ। তাই মহামান্য বিচারপতির কাছে আমার একান্ত প্রার্থনা, তিনি যেন আমাকে বলতে সুযোগ দেন ইন ফেভার অফ শ্রীমান 420। প্রসিড মিস্টার সেন। ইউর অনার, এই ছেলেটির নাম আর 5 জনের মতো না হয়ে, মানে গিরিশ, দুলাল, প্রসেনজিৎ, তাপস, চিরঞ্জিত না হয়ে নামকরণ করা হলো 420। কেন? এই কেনর উত্তর জানতে হলে আমাকে জেরা করবার সুযোগ দিতে হবে মাই লার্নেড ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জিকে। কি বলতে চান আপনি মিস্টার সেন? মিস্টার চ্যাটার্জিকে জেরা করবার সুযোগ দিলে সেটা জানতে পারবেন স্যার। আই এম সরি মিস্টার চ্যাটার্জি, উনি যখন চাইছেন